কুকিচিংয়ের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল জিন্দাল শারকিয়া দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে ডিবির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিয়েছেন ডিবি প্রধান। ৩ সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রানা শেখ ওরফে আমির হোসেন, মশিউর রহমান ওরফে মিলন তালুকদার এবং হাবিবুর রহমান। এবং তাদের কাছ থেকে উদ্ধার করা স্মার্টফোন, দুটি বাটন ফোন সহ প্রশিক্ষণের যাবতীয় কাজ, যেগুলো আমরা ভিডিওতে দেখবেন। আসলে এই নিষিদ্ধ জঙ্গি সংগঠন ফরকাতুল জিহাদ হুজি, আনসার আল ইসলাম এবং জামাতুল মুজাহিদিনের জেএমবি মুক্তিপ্রাপ্ত পলাতক বেশ কিছু সদস্য মিলেমিশে একটি সশস্ত্র গঠিত ঐক্যবদ্ধ হয়ে জামাতুল আনসার ফিল জিন্দাল শারকিয়া গঠন করে। এবং আমাদের কাছে স্পেশাল ব্রাঞ্চ এবং তথ্য ছিল, এবং আমরা এই তথ্য নিয়ে ডিবির সহযোগিতায় আমরা কল্যাণপুর এবং গাবতলীর ধারাবাহিক অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিন্দাল শারকিয়া দলের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয়ক সহ বান্দরবনের কুকিচিনের সন্ত্রাসীদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত ৩ সদস্যকে আমরা গ্রেপ্তার করি। আসলে এই যে নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের নেতা এবং সদস্যরা বিশ্বাস করে গাজওয়াতুল হিন্দ নামক একটা ধর্মযুদ্ধ হবে, এবং এই বিশ্বাস করা হয় যে কোনো এক সময় দাজ্জালের নেতৃত্বে ভারতে যখন মুসলিম দলের বড় রকমের চেষ্টা করা হবে, তখন ইসলাম ধর্মকে সমন্ত রাখতে এবং মুসলমানদের সুরক্ষা দিতে গাজওয়াতুল হিন্দ নামক একটা ধর্মযুদ্ধে অংশগ্রহণ করবেন, এবং তারা বদরের যুদ্ধে অংশগ্রহণ শহীদ অথবা গাজীদের মতো মর্যাদা নেকির মালিক হন তারা বিশ্বাস করেন। এমন বিশ্বাস এবং প্রচারণা উদ্বুদ্ধ হয়ে এক সময় হুজি ও জেএমবি সদস্য হিসাবে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত জেল ও হাজতে বাস শেষে মুক্তিপ্রাপ্ত নিষিদ্ধ সংগঠনের বেশ কিছু নেতাকর্মী ময়মনসিংহ, ঝালকাঠি, ফরিদপুরের মাগুরা বিভিন্ন জেলায় যুবকরা গাজওয়াতুল হিন্দ এই অংশগ্রহণের প্রস্তুতি নিতে গঠন করে জামাতুল আনসার ফিল জিন্দাল শারকিয়া। এবং বাংলাদেশের পুলিশ সফলভাবে জঙ্গি রাস্তানা ধ্বংস, জঙ্গি তৎপরতা নিজেদের সফলভাবে দমন করতে পারায় এই জঙ্গি সংগঠন সমতল এরিয়ে তারা এখন পার্বত্য জেলাগুলোতে প্রশিক্ষণের সুযোগ খুঁজছিল এবং খুঁজতেছিল। আমরা এই ধারাবাহিকতায় পার্বত্য বান্দরবন, খাগড়াছড়ি বসবাস করি যে বন সম্প্রদায়ের কতিপয় বিভ্রান্ত সন্ত্রাসী দ্বারা গঠিত কুকিচিনদের সাথে সহযোগিতা হয় জামাতুল আনসার ফিল জিন্দাল শারকিয়া। প্রচুর অর্থের বিনিময়ে কুকিচিনের এই সন্ত্রাসীরা জিন্দাল শারকিয়াদের সদস্যকে কিভাবে বৈরী পরিবেশে সার্ভাইভাল করতে হয়, আর্ম কমব্যাট, এসএল রাইফেল পরিচালনা, এক্সপ্লোসিভ ডিভাইস তৈরির ব্যবহার, সিওবিতে অংশগ্রহণ ইত্যাদি হিসেবে তারা প্রশিক্ষণ দেয় টাকার বিনিময়ে। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে কিছু বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীর সাথে মিলে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়া, দেশকে অস্থিতিশীল করে জঙ্গির খেলাফত স্টেট প্রতিষ্ঠা, পার্শ্ববর্তী দেশগুলোকে নিষিদ্ধ সংগঠনের সাথে যোগাযোগ বজায় রাখা এবং নিজ দেশ এবং পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে ধর্মযুদ্ধে জড়িয়ে শহীদ বা গাজী হওয়ার নেকি অর্জন করে রসদ সামগ্রী কর্মী সংগ্রহ তৎপর ছিল গ্রেপ্তারকৃতরা। এবং তাদেরকে আমরা 4 দিনের পুলিশ রিমান্ডে এনে আরো জিজ্ঞাসাবাদ আমরা করব। আসলে যে মার্শাল আর্ট ব্ল্যাক বেল্ট প্রাপ্ত যে আমরা যে 3 জনকে ধরলাম, এর মধ্যে একজন হলেন আমির হোসেন। সে হলো ব্ল্যাক বেল্ট প্রাপ্ত আমির হোসেন রানা শেখ 2002 সালে হুজি নেতা এবং ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত মাওলানা আব্দুর রফির কাছে প্রশিক্ষণের জন্য ময়মনসিংহে যায়। ময়মনসিংহের ভালুকায় অবস্থিত মাদ্রাসা পড়াশোনার পাশাপাশি হুজি সদস্য সামরিক এবং আর্ম কমব্যাটে প্রশিক্ষণ দেয়। 2003 সালে বাবা, মামা, ভগ্নি উৎসব মোট 18 জন হুজি সদস্য নেতা আব্দুর রফির সাথে বৈঠকের সময় ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশের কাছে ধরা পড়ে। বর্তমানে আলফা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইউনিট ম্যানেজার হিসেবে কর্মরত এই ধর্মান্ধ আমির সশস্ত্র প্রশিক্ষণের জন্য 3 সদস্যকে ইতিমধ্যে বান্দরবনের কুকিচিনের সন্ত্রাসীদের কাছে পাঠিয়েছেন, এবং একই সাথে তিনি 3 ব্যক্তিদের লক্ষাধিক টাকাও সে প্রেরণ করেছেন। আসলে গ্রেপ্তারকৃত আরেকজন জঙ্গি আছে মশিউর রহমান,
তিনি একসময় ইসলামী শাসন আন্দোলনের সদস্য ছিলেন। 2002-2003 সালে হুজির সদস্য হিসাবে ময়মনসিংহের মৃত্যুদণ্ড জঙ্গি হুজি নেতা আব্দুর রহমানের মাদ্রাসায় সামরিক এবং আনআর্ম কমব্যাটে প্রশিক্ষণ দেন। 2013 সালে অপর জঙ্গি নেতাদের সাথে গ্রেনেড সহ জালকাঠিতে গ্রেপ্তার হয়ে 4 বছর জেলও কাটেন। পাহাড়ি বৈর পরিবেশে কিভাবে কমান্ডারশিপ টিকে থাকা যায়, পিটি প্যারেড শিখা, আর্ম কমব্যাট, অ্যাসল্ট রাইফেল চালানো, বোমা সামগ্রী তৈরি, সিওবিসে 8 মাসের প্রশিক্ষণের জন্য 2 বছর বান্দরবনের কুকিশিন সন্ত্রাসী নিজেই অবস্থান করেন। 2021 সালে শুরু করা এই কষ্টকর প্রশিক্ষণ সফলভাবে শেষ করে তিনি সমতলে চলে আসেন। আর আরেকজন যে হাবিবুর রহমান, তাকে অলরেডি তারা ওইখানে কুকিশিনের কাছে বংশপদের কাছে প্রেরণের তাদের একটা চেষ্টা ছিল। এই মুহূর্তে এই 3 জন আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে। হারুন ভাই, আপনারা সহ অন্যান্য আইনশৃঙ্খলা অভিযানে এই যে জামাতুল আনসারকে ভিন্দাল শীর্ষ নেতারা ধরা পড়েছে না, এটার কারণ আছে কি, তারা যখন সমতলে তারা যখন অভিযানগুলি পরিচালনা করছে বা তাদের প্রশিক্ষণ নিচ্ছিল, তার মধ্যে আমাদের পুলিশের বিভিন্ন ইউনিটে অভিযানে তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তাই সেটা থেকে তারা মুক্ত হওয়ার জন্যই, যাতে অ্যারেস্ট না হয়, সে কারণেই তারা ওই বম সম্প্রদায়ে যারা ওই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে পাহাড়ে, ওই বম সম্প্রদায় একদিকে তারা তো প্রশিক্ষণ দেয়, ওই প্রশিক্ষণের সাথে আমাদের যে আরো 3 জন যে ধরা পড়েছে তারও পর্যায়ে লোক সেখানে পাঠাতো। তারা একদিকে প্রশিক্ষণ নিত, আবার তারা এখান থেকে টাকাও পাঠাতো। বম সম্প্রদায় মনে করেছে যে এরা আমাদের কাজ আর ওদের কাছে তো মিলিয়ে আছে, সে কারণে ওদের প্রশিক্ষণও দিত, এদের কাছ থেকে টাকাও নিত। 53 জন ছিল, এদের সদস্য 53 জন ছিল, এর মধ্যে 49 জনই কিন্তু ধরা পড়ে গেছে। এরা আসলে একটু বিচ্ছিন্ন অবস্থায় আছে। তারপরেও যে কয়জন ছিল তারা চেয়েছিল যে ওই জায়গাগুলিতে গিয়ে বম সম্প্রদায়ের তারা যে বিভিন্ন জায়গাগুলিতে যে নিষিদ্ধ তারা যে সেখানে প্রশিক্ষণটা নেই, তাদের সেখানে তারা পাঠিয়ে সেখানে তারা চাইছিল যে নতুন করে হ্যাঁ, তারা তাদের এখন নতুন করে তারা যে কর্মী সংগ্রহ, এটাই তাদের মূল উদ্দেশ্য। কর্মী সংগ্রহ করে এই কর্মীগুলিকে তারা একদিকে তারা ওই চাকরি করে, ইসলামিক ইন্স্যুরেন্স গুলো চাকরি করে, আর একদিকে আস্তে আস্তে কর্মীগুলি পাঠায় ওখানে এবং টাকাটা তারা বিয়ে করে। আর বম সম্প্রদায়েরা মনে করছেন বিচ্ছিন্নবাদীরা যে আমরা তো প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ হচ্ছে, তাকে আমরা কিছু খাবারও পাচ্ছি, কিছু টাকাও পাচ্ছি। হ্যাঁ, আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা তো আমাদের কাছে তাদের প্রথম যখন আমরা 2 জনকে ধরলাম, আমির হোসেন, তারপরে তারা মানে মশিউর, তারা তাদের প্রথমত তারা হাবিবকে রিপোর্টের একটা রিপোর্ট করেছিল, তাকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের রিমান্ডে আনার পরে আমরা আরো তথ্য দিব যে তারা নতুন রিক্রুটে কাদের কাদের নাম আছে এবং তারা এখানে তাদের কে লিড করছে সেটাও আমরা বুঝি। তারা তো শুধু মানে কুমিল্লা সব সারা বাংলাদেশ থেকে এরকম মানে তাদের প্ল্যান ছিল, সেখান থেকে তারা কর্মী রিক্রুট করবে। তাদের তো উদ্দেশ্যটা আমি বললাম, আমি তো অলরেডি আমার বক্তব্য আপনাদেরকে বলেছি তাদের কি উদ্দেশ্যটা ছিল। এবং তারা তো কর্মী রিক্রুট করে তাদের যে মানে তারা যে যা বিশ্বাস করে, তাদের বিশ্বাসটা কি ছিল, গাজওয়াতুল হিন্দ নামক একটা ধর্মযুদ্ধ হয়। সে যুদ্ধের মানে এই দাজ্জালের নেতৃত্বে ভারত যখন মুসলিম হবে তখন তারা সেখানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ, অলরেডি তারা টাকাও দিয়েছে, তারা প্রশিক্ষণ নিয়েও এসেছে। এবং এটা তো আমরা যদি তাদের গ্রেপ্তার করতে না পারতাম তাহলে হয়তো বা আরেকটা গ্রুপ চলেও যেত। যাই হোক, আমরা আপনাদেরকে পরে রিমান্ডের পরে বিস্তারিত পরে পাঠাবো।